পবিত্র জুমার দিন শুক্রবার যেই কোনো সময় একটি তাসবিহ পড়তে পারেন, আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম। ও আমার বান্দা বান্দি, আজকে তুমি আমার কাছে যা চাইবা তাই পাইবা। যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে। তোমার মনের আশাকে আমি আল্লাহ পূরণ করে দেব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন এই তাসবিহটি পড়ে আল্লাহর কাছে চাও কি চাইবা, আল্লাহর কাছে যা চাইবা তাই পাইবা। যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে। তোমার মনের আশাকেও আল্লাহ পূরণ করবে, ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনারা জুমার দিন শুক্রবার যেই কোনো সময় সুযোগ পাবেন, একটি বারের জন্য হলেও এই তাসবিহটি পড়বেন। আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে। আল্লাহর কাছে ধন সম্পদ টাকা পয়সা যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ আমলটি আমি আপনাদেরকে একদম সহজে বলে দেব। আপনারা আমলটি সঠিকভাবে করবেন, যেভাবে বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, পবিত্র জুমার দিন শুক্রবার যেই কোনো সময় আপনি সুযোগ পাবেন, দিনে অথবা রাতে, এই তাসবিহটি যদি আপনি পড়তে পারেন, আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম। ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। বলো তোমার কি প্রয়োজন, আমার কাছে তুমি আজকে যা চাইবা তাই পেয়ে যাইবা। তোমার কি টাকা পয়সার প্রয়োজন নাকি আমার কাছে বলো। তোমার অভাব অনটন দূর হয় না, আমার কাছে বলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভাব অনটন গুলোকে দূর করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমার কি জীবনে অনেক বেশি অশান্তি, আমার কাছে বলো, আমি আল্লাহ অশান্তি গুলোকে দূর করে দেব। জীবনে তুমি কি অনেক গুনাহ করেছ, অন্যায় করেছ, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দিব। আল্লাহু আকবার। তাহলে এই দোয়াটি আপনি শুক্রবার যেই কোনো সময় পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নিয়মটা বলে দেব। শুক্রবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। আসমানের সব রহমতের দরজা আল্লাহ শুক্রবারে খুলে দেয়। আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। শুক্রবার এমন দামি একটি দিন। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবারে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। এই শুক্রবারেই হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়েছেন। আবার এই শুক্রবারেই আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন। শত শত বৎসর পর্যন্ত কান্না করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। এই দোয়াটি পড়ে পড়ুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি পড়ে ক্ষমা চেয়েছিল। 1 বৎসর নয়, 2 বৎসর নয়, 350 বৎসর পর্যন্ত কান্না করেছেন। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, তাওবাকে কবুল করেছেন, সেই দিনটিও ছিল জুমার দিন, শুক্রবার। সকলে বলে সুবহানাল্লাহ। এবং এই সারা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবারে সৃষ্টি করেছেন। আবার শুক্রবার এই দুনিয়াকে ধ্বংস করে দিবে, কিয়ামত সংগঠিত করবে। তাহলে শুক্রবার জুমার দিন খুবই দামি একটি দিন। এমন কি শুক্রবার যদি কোনো মুমিন মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় শুক্রবার দিনে অথবা রাতে, নবীজি বলেছেন তার কবরের মধ্যে আযাব হয় না, কবরের মধ্যে তাকে ডিস্টার্ব করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব থেকে, ফিতনা থেকে তাকে বাঁচিয়ে দেয়। আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দেয়। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে
আমলটির নিয়মটা বলে দিচ্ছি, আমলটি আপনি কিভাবে করবেন, কখন করবেন শুনুন। শুক্রবারে দিনে অথবা রাতে যেই কোনো সময় আমলটি করতে পারেন। আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করতে হবে। আর ওই ওযুটা নবীজির সুন্নত তরিকা মতো হতে হবে। নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি ওযু করলো কিন্তু ওযুর শুরুতে বিসমিল্লাহ আল্লাহর নাম নিল না, তার ওযুটা পরিপূর্ণ হলো না। এই জন্যে আপনি ওযুর শুরুতে পাঠ করবেন আমার সঙ্গে, পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি ওযুটা সুন্দর করে করবেন এবং সুন্দর করে ওযু করার পরে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। নবীজি বলেছেন, ওযু করার পর যদি কেউ কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যে 8 জান্নাতের দরজা খুলে দিবে। সে 8 জান্নাতের যেই কোনো দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে, সব জান্নাত তাকে ডাকতে থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে ওযু করার পরে আপনি একবার কালেমায়ে শাহাদাত পড়তে চেষ্টা করবেন। আমার সঙ্গে পড়ুন একটিবার সহি শুদ্ধভাবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে পাঠ করবেন। তারপরে আপনি ওযুটা সুন্দর করে করার পর পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে। পবিত্র একটি জায়গাতে বসে যাবেন। সেই জায়গার মধ্যে বসে আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না। আমলটি নিরিবিলি আপনাকে করতে হবে একা একা। পবিত্র একটি জায়গার মধ্যে বসে সর্বপ্রথম 1 নম্বরে আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে আপনি ছোট্ট একটি ইস্তিগফারের দোয়া পাঠ করবেন 100 বার। এই ইস্তিগফারের দোয়াটা ছোট্ট, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি 100 বার পাঠ করবেন। এভাবে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন এবং প্রথমে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না। তারপর আপনি 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 100 বার। 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 100 বার ছোট দরুদ শরীফটা পড়বেন এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে 100 বার কমপক্ষে, বেশি পড়লে সমস্যা নাই, কমপক্ষে 100 বার পড়বেন দরুদ শরীফটিও। আপনি যদি নবীর উপরে 100 বার এই দরুদ শরীফটি পাঠ করতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 1000 রহমত আপনার উপরে আল্লাহ নাজিল করবে। 1000 গুনাহকে আল্লাহ কেটে দিবে আমলনামা থেকে, 1000 সওয়াব লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে চলে যাবে, আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে। নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে, আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দেবে।
এই জন্য আপনি দরুদ শরীফ পাঠ করবেন 100 বার। এভাবে আমার সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি দরুদ শরীফটি 100 বার পাঠ করবেন। 3 নম্বরে ছোট্ট এই কালেমার দোয়াটা আপনি 100 বার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম কম্পন সৃষ্টি হয়ে যায়। আপনার দোয়া কবুল না হওয়া পর্যন্ত সেই আল্লাহর আরশে আজিমের সেই নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে। আপনি 100 বার পড়বেন কালেমাটা, এভাবে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনি 100 বার পাঠ করবেন। 4 নম্বরে আপনি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে একবার পুরাটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ আপনি আবারও দরুদ শরীফ পাঠ করবেন 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 100 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাতরা এভাবে করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে মুনাজাতের মধ্যে আল্লাহুম্মা আমিন বলে 3 বার আল্লাহকে ডাক দিবেন এই নামটা পড়ে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই আল্লাহর নামটা 3 বার পড়বেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, নিষ্পাপ করে দাও। এভাবে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। তারপর আপনি আপনার মনের নেক আশাগুলোর কথা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ মনের মধ্যে আমার এই স্বপ্নগুলো আছে, আমার এই মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও। আল্লাহর কাছে মন খুলে আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করবেন, পরিবার সবার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এবং আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে তাদের জন্য আপনি প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ আমার মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, ও আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। এভাবে সবার জন্য আপনি দোয়া করবেন। এভাবে দোয়া করে মোনাজাত আপনি শেষ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আবারও সংক্ষেপে বলে দিচ্ছি, আপনি 1 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিগফারের দোয়াটা 100 বার পড়বেন। এটা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার। 2 নম্বরে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফ পাঠ করবেন 100 বার। এই দরুদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 100 বার দরুদ শরীফ পাঠ করবেন। 3 নম্বরে
আপনি এই কালেমার দোয়াটা 100 বার পাঠ করবেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা এর মধ্যে আপনি লম্বা টান দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার পাঠ করবেন। 100 বার এই কালেমাটা পাঠ করে একবার পুরোটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে সর্বশেষ আপনি 100 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আবার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন বলে 3 বার আল্লাহর এই নামটা নিয়ে ডাক দিবেন আল্লাহকে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে 3 বার আল্লাহর নামটা বলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারপর আপনি জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, মনের নেক আশাগুলো পূরণের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। নবীজি বলেছেন আল্লাহর কাছে যা চাইবেন এই আমলটি করে আপনি তাই পেয়ে যাবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করে দিক, আপনাদের পরিবার সংসার থেকে জীবন থেকে বিপদ আপদ বালা মুসিবতগুলো আল্লাহ দূর করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিওতে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন এবং সরল পথে এবং নাজাতের পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি করে ফেলুন। আপনারা যে ভিডিওটা দেখছেন আমাদের নাজাতের পথে ইউটিউব চ্যানেল থেকে, এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা প্রতিদিন সর্বদা ভিডিওগুলো আপলোড করে থাকি যাতে করে আপনারা আমল করে ধন্য হতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।